জাউয়া বাজারে যানজট সৃষ্টি কিন্তু গরু বাজারের কারণে আমরা সরাসরি রয়েছি সেখানে এবং রাস্তার উপরে গরু কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়েছেন এই মুহূর্তে যানজট সৃষ্টি হয়েছে এই জাউয়া বাজারে। যানজট সৃষ্টি হয়েছে যে কারণে আমাদের সাতক্ষীরা ইনচার্জ শাহ আলম মহোদয় কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তিনি কিন্তু দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে কাজ করছেন, তারা দীর্ঘ যানজট সৃষ্টির কারণে কিন্তু আজকে যাওয়া বাজারে কিন্তু দেখতে পেয়েছেন আপনারা। আমি কিন্তু কোনো পুলিশের মামলা দিয়ে দেবো না, একবারে স্পষ্ট কথা বলবো। আমরা থাকতে পারি বাকিয়া বয়স আমার থাকতে না। দীর্ঘ 1 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এই গরু বাজারের কারণে। এই মুহূর্তে আমাদের সাতক্ষীরা ইনচার্জ শাহ আলম মহোদয় কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন নিজে মাঠে এবং এই মুহূর্তে যুক্ত আছি আপনাদের এবং দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। দেখতে পেয়েছেন আপনারা 1 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এই কারণে। সাতক্ষীরা ইনচার্জ শাহ আলম মহোদয় কিন্তু এই মুহূর্তে তিনি মাঠে নেমেছেন এবং তিনি কিন্তু এই দীর্ঘ 1 কিলোমিটার যানজট সৃষ্টির কারণে অনেক রুগী যারা আছেন গাড়িতে এরা কিন্তু সহ্য করতে পারছে না, কারণ রুগীর গাড়িগুলো কিন্তু আটকে পড়েছে জামে। সে কারণে তিনি কিন্তু নিজে মাঠে নেমেছেন এবং যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা তথ্য দিতে চাচ্ছি, জাউয়া বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে। আজকে এই শাহ আলম মহোদয় কিন্তু তিনি সাতক্ষীরা ইনচার্জ মহোদয় তিনি কিন্তু রয়েছেন মাঠে এবং তিনি কিন্তু সম্পূর্ণ করে কিন্তু মেইন রোড থেকে নামিয়ে দিচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন যে আজকে সরাসরি জাউয়া বাজার থেকে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি এবং যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সরাসরি লাইভে এবং জাউয়া বাজার যুক্ত থাকেন আমাদের সাথে। আজকের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি জাউয়া বাজার থেকে এবং যেখানে দীর্ঘ 1 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এই কুরবানি হাটের কারণে, যেখানে অনেক রুগীর গাড়ি কিন্তু আটকে পড়েছে, রোগের গাড়ি কিন্তু আটকে পড়েছে। তার কারণে কিন্তু তিনি কিন্তু শাহ আলম মহোদয় কিন্তু নিজেই মাঠে নেমেছেন। সাতক্ষীরার ওসি মহোদয় এই মুহূর্তে আসলে অনেক মানুষ সেখানে ভোগান্তিতে রয়েছেন এবং যেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু 1 থেকে 2 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। তার কারণে কিন্তু ওসি মহোদয় কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি মাঠে নেমেছেন, কাজ করে যাচ্ছেন। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে এবং দেখতে পেয়েছেন আমরা জাউয়া বাজারে রয়েছি, যেখানে কিন্তু মেইন রোড থেকে গরু নামিয়ে দিচ্ছেন যানজট সৃষ্টি হওয়ার কারণে। যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তিনি কিন্তু মেইন রোড থেকে গরু নামিয়ে দিচ্ছেন, যেখানে 2 কিলোমিটার কিন্তু লম্বা যানজট সৃষ্টি হয়েছে, যেখানে অনেক রোগীর গাড়িও কিন্তু রয়েছেন যানজটে। সেখানে কিন্তু সেই কারণে কিন্তু তিনি কিন্তু মাঠে নেমে তো চড়া হয়েছেন। আপনারা দেখতে পেয়েছেন যে
মেইন রোড, এটা হচ্ছে সিলেটের সঙ্গে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে কিন্তু প্রায় 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং সেখানে অনেক রুগীর গাড়ি কিন্তু আটকে পড়েছে। সে কারণে তিনি কিন্তু এভাবেই চড়া হওয়ার কারণটাই আমরা দেখা যাচ্ছে, কারণ অনেক রুগীরা কিন্তু সেখানে গাড়িতে আছে, তারা মেডিকেলে যেতে পারছেন না। প্রায় 2 কিলোমিটার লম্বা লাইনে কিন্তু সেখানে তারা দাঁড়িয়ে আছেন। সে কারণে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা ইনফর্ম দিচ্ছেন, যে কারণে তিনি এই মুহূর্তে মাঠে নামেছেন জামাবাজার, এবং জামাবাজার থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। যেখানে ছাতক থানার ইনচার্জ শাহ আলম মহোদয় কিন্তু তিনি কিন্তু নিজে মাঠে নেমে কিন্তু তিনি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু মেইন রোড থেকে গরু কিন্তু নামিয়ে দিচ্ছেন। দর্শক সাথে থাকুন, এই মুহূর্তে আমরা জামুয়া বাজারে রয়েছি এবং জামুয়া বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, আমরা দেখানোর চেষ্টা করছি এবং দর্শক সাথে তখন দেখতে পেয়েছেন আমরা জামাবাজারে রয়েছি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গরু সরিয়ে দিচ্ছেন একদম মেইন রোডের পাশ থেকে। মেইন রোডের পাশ থেকে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে, যেখানে যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের শাহ আলম মহোদয় কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু নিজেই মাঠে নেমে গরু সরিয়ে দিচ্ছেন একদম মেইন রোড থেকে। বাজার ভিতরে থাকবে কেন, রোডে গরু আসলো এবং যানজট কেন সৃষ্টি হলো, এমনটাই তিনি কিন্তু বলে যাচ্ছেন। যুক্ত থাকেন আমাদের সাথে, আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছেন, তারা কিন্তু জামাবাজার সিলেটের সঙ্গে মহাসড়কে কিন্তু তারা গরু সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি এই জামাবাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছে আমাদের সাথে।
যুক্ত থাকেন আমাদের সাথে। আমরা সিলেট সুনামগঞ্জ মহাসড়কে রয়েছে জামাবাজার এলাকায়, এবং জামাবাজার এলাকায় কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে নেমেছেন এবং যেখানে যানজট সৃষ্টি হয়েছে প্রায় 2 কিলোমিটার। এবং যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে তিনি বলেছেন যে অনেকটাই রোগীর গাড়ি কিন্তু রয়েছে সেই লম্বা লাইনে, কিন্তু সেখানে অনেক অভিযোগ এসেছে। অভিযোগের কারণে কিন্তু তিনি কিন্তু এখানে মাঠে নেমেছেন এবং সেখানে যানজট যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু তিনি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন। দর্শক, আমরা রয়েছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জামাবাজার এলাকায় রয়েছে এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে মেইন রোড থেকে গরুগুলো সরিয়ে দিচ্ছেন যানজট সৃষ্টি হওয়ার কারণে। যানজটের কারণে কিন্তু এই মুহূর্তে ৭৭ আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। দীর্ঘ 1 কিলোমিটার যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু সিলেট সুনামগঞ্জ মহাসড়কের কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছেন এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যেখানে দেখতে পেয়েছেন যে পুরো একদম খালি করে দিচ্ছেন, কারণ লম্বা যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অনেকটাই কিন্তু আমরা দেখেছি যে রুগীর গাড়ি সহ কিন্তু আটকে পড়েছে বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু চড়া হয়েছে আমাদের ছাত্রছাত্রী ইমতিয়াজ আলম মহাশয়, কিন্তু তিনি কিন্তু কাজ করছেন। দর্শক, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের জামাবাজার কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাট ক্লিয়ার করে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। 2 কিলোমিটার লম্বা জাম ছিল এবং সেই যানজটের কারণে কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে জামাবাজার রয়েছেন এবং পুরো রোডটা ক্লিয়ার করে দিচ্ছেন এবং যেটা বলেছেন যে আমরা কাজ করে যাচ্ছি, এই জনগণের যানমাল রক্ষা করতে কাজ করে যাচ্ছে এবং যেখানে 2 কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়েছে এবং অনেকটাই রুগীর গাড়ি আটকে পড়েছে। তিনি এটাই বলেছেন যে রুগীর গাড়ির কারণে কিন্তু মানুষ হসপিটাল যেতে পারছে না।
আমি রাস্তায় দিব না। এখন এই দায়িত্ব ছিল আপনাদের। ইজারাদারের দায়িত্ব হলো গরুহাট, রাস্তায় ইজারাদার দেওয়া হয় নাই। এটা নিয়ে আমরা খুব চাপের মুখে আছি প্রতিপক্ষে। এখন এই রাস্তাটা দেখেন 5 কিলোমিটার। আর এটা বললে আমরা তো বলতে পারি আমি আমার কথা শুনুন, আমি নিজে আপনি আমাকে বলছেন এটা আমি আপনার টাকা মাসের জন্য আপনাকে এটা রেজাল্ট আপনার সাথে কালকে হবে। আজকে স্যার সকাল থেকে 12 জন ভলান্টিয়ার রাখছি। আমার আশা লাগে আমি বলছি এই ইলাসুক চাই না, আমরা লিখিত ইলাসুক চাই না। একটা ভলান্টিয়ার আমার দেখাও, একটা ভলান্টিয়ার দেখাও আমারে, একটা ভলান্টিয়ার দেখাও। আমরা বর্ষ শ্রমিকের লজ আছে এখন, আমরা বর্ষ শ্রমিকের, আমরা আইন মানছি। গাড়ি কিন্তু আমরা মারে তো তোমাদের আমরা সম্মান করতে হবে। আমরা আইন মানছি, আমরা শ্রমিকের আইন মানছি। দর্শক, আপনাদেরকে আমরা যেটা লাইভ দেখিয়েছিলাম এটা আসলে আপনারা বুঝবেন, আপনারা কমেন্ট করবেন এবং আপনারা কমেন্ট করবেন। ভালো কথা দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা কমেন্টে থাকবেন। ইজারাদারের সাথে কিন্তু কথা হয়েছে এবং আপনারা সেটা দেখেছেন এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, যুক্ত থাকেন আমাদের সাথে। আজকের দাওয়াবাজারে রয়েছে এবং দাওয়াবাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমরা এতক্ষণ যাবত দেখাচ্ছি আপনাদেরকে যে মেন রুটে গরু থাকার কারণে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। দেখালো দীর্ঘ যান্ত্রিক সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু কাজ করতে পারবেন। এই জন্য তোমাদের বারবার এখানে উল্লেখ করছি যে অনেকটা রুগী রয়েছে করেছে এবং সেই কারণে কিন্তু মাঠে নেমেছেন নিজে এসে কিন্তু ওসি মহোদয় তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন।
দর্শকরা যেটা আমরা বলতে চাই যে দীর্ঘ 2 কিলোমিটার যদি যানজট থাকে সেখানে কিন্তু অনেকটা অ্যাম্বুলেন্স আছে এবং রোগীর গাড়ি আছে, যে কারণে কিন্তু তিনি অভিযোগ পেয়ে কিন্তু এখানে মাঠে নেমেছেন এবং সেখানে কিন্তু কাজ করে যাচ্ছেন। একটি করে তিনি কিন্তু বলছেন রাস্তায় রাখা যাবে না, কিন্তু নিজেই কিন্তু তিনি এখানে সরিয়ে দিচ্ছেন। জওয়াবাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে এবং যেখানে দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের ছাত্রদল ইনচার্জ এই মুহূর্তে মাঠে নেমে কাজ করছেন, যেখানে 2 কিলোমিটার ভিতরে অনেকটা রোগীর গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স গাড়ি রয়েছে। সেই কারণে তিনি কিন্তু সেই অভিযোগটা পেয়ে কিন্তু এখানে মাঠে নেমে কিন্তু কাজ করছেন তিনি। এবং দেখতে পেয়ে একটু পরে অ্যাম্বুলেন্সের সাইলেন্ট কিন্তু বাড়ছে কিছুক্ষণ পর, যে কারণে তিনি অনেকটা অভিযোগ পেয়ে কিন্তু সেখানে এসেছেন এবং একদম রোড ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা একটু পেয়েছি যে একটা লাশের গাড়ি, এবারে কিন্তু অনেকটাই কিন্তু বিলম্ব হচ্ছে, কারণ যদি লাশের গাড়ি অ্যাক্টিভ করে তাহলে কিন্তু সেই কলেজের নামাজ কিন্তু বিলম্ব হচ্ছে, যে কারণে তিনি কিন্তু পুরো মেইন রোডটা খালি করে দিচ্ছেন। এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই, আমরা মনে করি না, কারণ একটি হচ্ছে মেইন রোড পরিষ্কার করে দিচ্ছেন তিনি। পুরো বাজার চলবে শিব বাজারের এখানে, কিন্তু মেইন রোডটা ক্লিয়ার করার জন্য তিনি কিন্তু এই কাজ করে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জামা বাজারে এবং জামা বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যেটা আমরা বলতে চাই দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টির কারণে কিন্তু আজকে এবং যেখানে অনেকটা রোগীর গাড়ি রয়েছে, লাশের গাড়ি রয়েছে, যেখানে অনেক অভিযোগের কারণে তিনি কিন্তু মাঠে নেমেছেন। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি লাইভে আমরা আছি জামা বাজার থেকে এবং জামা বাজারের সেই দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টির কারণে কিন্তু আমাদের ছাত্রদলের ইনচার্জ ওসি মহোদয় কিন্তু তিনি মাঠে নেমে কিন্তু গরু সরিয়ে দিচ্ছেন এবং সেখানে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা রয়েছি আমাদের সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে। এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই, কারণ বাজারে গতিতে চলবে, বাজারের ভিতরে চলবে, যেখানে গরু বাজার হয়েছে, শুধু রোডটা খালি করে দিতে হবে এমনটাই তিনি বলেছেন। তিনি যেটা চাচ্ছেন যে রোডটা একদম ক্লিন থাকবে এবং রোডে যাতে কোনো যানজট সৃষ্টি হবে না, এমনটাই তিনি কাজ করে যাচ্ছেন এবং গরুগুলো কিন্তু সরিয়ে দিচ্ছেন তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। দর্শক সাথে থাকবেন, দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টির কারণে কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে জামাবাজার কিন্তু খালি করে দিচ্ছেন রাস্তা, কিন্তু বাজার চলবে, বাজারে গতিতে তিনি বলেছেন শুধু রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছেন তিনি। একটু কিছু থাকে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আজকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছে আপনাদের সাথে।
দর্শক একটু সর্বশেষ পরিস্থিতি জামালবাজার থেকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং আজকের লাইভে আপনাদের মাঝে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামালবাজার মেন রোডটি ক্লিয়ার করার জন্য কিন্তু চেষ্টা করছি। মেন রোড ক্লিয়ারের জন্য তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। মেন রোডে কোনো গরু থাকবে না, কোনো পশুর হাট হবে না। মেন রোডের মধ্যে কিন্তু আমি দেখছি কারণ দীর্ঘ 1 থেকে 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে, এর জন্য তিনি কিন্তু এই কাজটি করে যাচ্ছেন। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জামালবাজার থেকে এবং দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু গরু সরিয়ে দিচ্ছেন মেন রোড থেকে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের
পাশে দাঁড়িয়ে আছেন জনসাধারণ যে মহাসড়কে যানবাহন দিয়ে চলাচল বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আজকে অভিযান চালিয়ে অত্যন্ত পরিশ্রমে কিন্তু অভিযান আমরা দেখেছি আপনার সাথে দ্বিধাদ্বন্দ্ব ঘটেছে ইজারাদারের সাথে, আমরা লাইভে ছিলাম। একটু যদি বলতেন, আপনি তো দলের সাথে কাজ করছেন এবং পরে যাচ্ছেন, এবং আমরা দেখেছি অনেক রুগীর গাড়ি কিন্তু রাস্তায় রয়েছে এবং সেটা কিন্তু অনেকটাই হয়েছে, কিন্তু এটা নিয়ে আসলে হঠাৎ করে আপনি কি রকম অভিযোগ পেয়েছিলেন এই রাস্তা নিয়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আসলে আমাদের চাকরিটা তো জনগণের সেবা দেওয়া। আমরা সকাল থেকে এখানে পরিশ্রম করতেছি। আপনারা জানেন যে বর্ষাকাল, আশেপাশে যে রাস্তা বা আপনার মাঠ এগুলা পানির নিচে, যার কারণে এই যারা গরু ব্যবসায়ী দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে তারা অনেকটা অজ্ঞাত। আমরা সকাল থেকে চেষ্টা করতেছি রাস্তাটা ক্লিয়ার দেওয়ার জন্য, যেটা হাইওয়ে সড়ক। আমরা সংবাদ প্রাপ্তির সাথে সাথে এখানে আমাদের মোতায়েনকৃত ফোর্স কাজ করে যাচ্ছে। আমরা পাবলিকের তথ্য মোতাবেক এখানে আমি আসছি থানা থেকে, সকালে একবার গেছি, তখন এত গরু ছিল না বা ঝামেলাও ছিল না। যখন বিকালে সংবাদ পেলাম যে পুরো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি নিজে আবার চলে আসলাম, এসে রাস্তাটা পরিষ্কার করে দিলাম, রাস্তা ক্লিয়ার করে দিলাম। তাই এখানে ইজারাদার, যে আমি মনে করি ইজারাদারের কিছুটা ভুল আছে। সে ভুল হলো, তার এখানে ভলান্টিয়ার রাখা উচিত ছিল। এই দায়িত্বটা তার, এই হাটটা সে ডাকাছে, এখানে ব্যর্থতাও তার নিতে হবে। আবার যদি সে এখানে যদি কোনো ভালো কোনো কিছু হয়ে থাকে সেটা ইজারাদারই হবে। আমি সেখানে আপনার ভলান্টিয়ারকে আমরাও দেখিনি, আমার এখানে ইন্সপেক্টর আকরাম সাহেব আছে ভারী ইনচার্জ, সেও পায় নাই। আপনার ভলান্টিয়ার হয়তো আপনাকে ফাঁকি দিয়েছে। যাই হোক, আমরা চেষ্টা করছি, রাস্তা ক্লিয়ার দিয়ে দিছি। আর আমরা আপনাদের মাধ্যমে ইজারাদার এবং গরু ব্যবসায়ীদেরকে জানাইতে চাই, তারা জানি অন্ততপক্ষে আইন অমান্য না করে এই মহাসড়কে যাতে গরু নিয়ে না ওঠে। ইজারাদারের হাট দেখলাম অনেক অংশ খালি আছে, সেখানে যাচ্ছে না কাদার কারণে। তারা এই গরু যদি বিক্রি করতে আসছে, বৃষ্টির দিন কাদা মাটি থাকবেই, অত গরু নিয়ে তাদেরকে সেখানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং ইজারাদার যে আছেন হাটের, তার প্রতি আমার অনুরোধ থাকবে, তার ভলান্টিয়ার বাহিনী নিয়ে জানি রাস্তাটা আমি তো ক্লিয়ার করে দিলাম, এই রাস্তাটা জানি ধরে রাখে, আর যাতে কোনো গরু এই রাস্তায় না ওঠে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার ভলান্টিয়ার না হয় দেন, যুক্ত থাকেন আমাদের সাথে। আমরা কিন্তু কথা বলেছিলাম সতর্কতা ইনচার্জ আলমদের সাথে, জানার চেষ্টা করেছিলাম আসলে সর্বোপরি হুসাইন জানার চেষ্টা করেছিলাম আমরা সর্বোপরি আসলে এখানে কি ঘটেছিল এবং তিনি কেন সাতক থেকে এসে কিন্তু নিজে মাঠে নেমে তিনি কিন্তু কাজ করছিলেন। আমরা সর্বশেষ তথ্যগুলো দিয়েছিলাম জাগুয়া বাজার থেকে, কারণ আমরা দেখেছিলাম দীর্ঘ 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছিল, সেখানে অনেক রুগীর গাড়ি ছিল। এ কারণে যারা ট্রাফিক পুলিশ যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বিভাগে পড়েছিলেন। তার কারণে কিন্তু তিনি কিন্তু অনেক অভিযোগ পেয়ে কিন্তু থানা থেকে এসেছেন, এখানে এসে কিন্তু পুরো রাস্তাটি ক্লিয়ার করে দিয়েছেন। কারণ আমরা বুঝতে হবে যে গরুবাজারের সিস্টেমে চলবে, কিন্তু মেইন রোড যেটা আছে সেটা অনেকটা রুগীর গাড়ি রয়েছে এবং যেখানে লাশের গাড়িও থাকতে পারে, এবং আমরা দেখেছি একটা লাশের গাড়ি করে চলে যাচ্ছে, যারা যার নামাজ কিন্তু সেখানে বিলম্ব হতে পারে। যে কারণে তিনি কিন্তু এই মুহূর্তে সব রাস্তা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।